নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অয়ন মিশ্র। আজকে কথা বলবো কর্মের বিষয়ে। বর্তমান যুগে ছেলেমেয়েদের মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আমি কোন লাইনে গেলে কতটা ভালো কর্ম হবে, বা কর্মের লাইনে সফলতা পাবো কি না, বা অর্থ ইনকাম ভালো করতে পারবো কি না। তেমনই বর্তমান যুগে মা বাবাদেরও কিন্তু মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব বা সংশয় থাকে যে আমার সন্তান কতটা ভালো চাকরি করবে, বা অর্থ ইনকাম করতে পারবে কি না, বা জীবনে প্রতিষ্ঠা হতে পারবে কি না। এইসব ব্যাপারে কিন্তু বিভিন্ন রকম মনের মধ্যে সংশয় হয়। তাই আমি কর্মের ব্যাপারে কিছু সূত্র আমি বলবো আজকে। আমাদের জ্যোতিষশাস্ত্রে, বৈদিক জ্যোতিষে কিছু কেমন সূত্র আমি বলছি। কর্মভাব অর্থাৎ লগ্ন থেকে অ্যান্টি ক্লক অনুযায়ী গুনলে, তা ঘড়ি কাঁটার অপোজিট সাইড দিয়ে গুনলে দশম ভাব কর্মভাব। কর্মভাব থেকে কর্ম কতটা ভালো হবে বা খারাপ হবে এটি বিচার করা হয়। কর্মপতি যদি খুব ভালো থাকে, একাদশ ভাব, দশম ভাব এবং চতুর্থ ভাব বা পঞ্চম ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় বা শুভ গ্রহ দৃষ্ট হয়, তাহলে কিন্তু সেই সব ব্যক্তির জীবনে কর্মের জায়গা খুব ভালো থাকে এবং ইনকাম ভালো করতে পারে, সফলতাও ভালো পায়। লগ্ন ভাবটি যদি দুর্বল না হয়, দশম ভাব ষষ্ঠ ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে সেই ব্যক্তিটির মধ্যে চাকরি করবার মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। যদি কোনো ব্যক্তির লগ্নপতি, ষষ্ঠপতি, দশমপতি সম্পর্ক স্থাপন করে, সেই ব্যক্তিটি চাকরি মারফত অর্থ ইনকাম করবে। যদি কোনো ব্যক্তির দশমপতি একাদশে বসে থাকে এবং একাদশপতি সপ্তমে বসে থাকে, এবং সপ্তমপতি যদি দ্বিতীয় ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, কারক গ্রহ বুধ এবং বৃহস্পতি যদি সম্পর্ক স্থাপন করে, তাহলে সেই ব্যক্তি ব্যবসার মারফত অর্থ ইনকাম করবে এবং ভালো ব্যবসা করবে। অবশ্যই বুধকে এবং বৃহস্পতিকে কিন্তু ভালো থাকতে হবে। ধরে নেওয়া যাক মকর লগ্ন। মকর লগ্নের চতুর্থ ভাবে বসে আছে বৃহস্পতি এবং চন্দ্র, দশমপতি শুক্র এবং পঞ্চমপতি শুক্র। সেই শুক্র বসে আছে সপ্তম ভাবে বসে আছে, এবং বুধ যে কিনা ষষ্ঠপতি হয়ে দশমে বসে আছে। তাহলে সেই ব্যক্তিটি কোনো ব্যাংকে চাকরি করবে বা কোনো পোস্ট অফিসে চাকরি করবে বা ব্যাংক সংক্রান্ত বিভাগের সঙ্গে সেই ব্যক্তিটি যুক্ত থাকবে। যদি কোনো ব্যক্তির দশমভাবে বৃহস্পতি বুধ জোরালো সম্পর্ক স্থাপন করে, কারক গ্রহ চন্দ্র যদি ষষ্ঠ ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং শনি দ্বারা দৃষ্ট বা যুক্ত হয়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই কোনো স্কুল বা কলেজের সঙ্গে যুক্ত থাকবে বা স্কুল বা কলেজে চাকরি করবে। উদাহরণস্বরূপ ধরে নেওয়া যাক মেষ লগ্ন। মেষ লগ্নের দশমভাবে বসে আছে বুধ। চতুর্থ ভাব থেকে বিদ্যা বিচার করা হয়, শিক্ষা বিচার করা হয়। চতুর্থভাবে নবমপতি বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আছে, এবং ষষ্ঠপতি বুধ যে কিনা বসে আছে দশমভাবে। একাদশপতি শনি দ্বিতীয় ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, এবং দ্বিতীয়পতি শুক্র দ্বিতীয়ভাবেই বসে আছে। তাহলে সেই ব্যক্তিটি অবশ্যই টিচিং লাইনে কাজ করবে, বা সেই ব্যক্তিটি স্কুল বা কলেজের সঙ্গে যুক্ত থাকবে। যদি তুলা লগ্ন হয়, তুলা লগ্নের দশমপতি চন্দ্র, চতুর্থে বসে আছে শনি, মঙ্গল সপ্তমপতি এবং দ্বিতীয়পতি, সেই মঙ্গল দশমে বসে আছে, চন্দ্র বসে আছে সপ্তম ভাবে, শনি বসে আছে মকর রাশিতে। তা শনি মঙ্গলের সঙ্গে সম্পর্ক ডাইরেক্ট দৃষ্টি বিনিময় হচ্ছে, এবং চন্দ্র
নিজের লগ্নকে দেখছে, লগ্নের কারকপতি শুক্র যে দশম ভাবে অর্থাৎ কর্কট রাশিতেই বসে আছে, তাহলে সেই ব্যক্তি কোনো মেকানিক্যাল লাইন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত থাকবে। যদি কোনো ব্যক্তির লগ্নপতি, পঞ্চমপতি, ষষ্ঠপতি, একাদশপতি, দশমপতি জোরালো সম্পর্ক স্থাপন করে, কারক গ্রহ রবি এই সব ভাবগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে সেই ব্যক্তিটি কিন্তু ডাক্তারি লাইনের দিকে যায়, তো ডাক্তারি পেশাকে বেছে নেয়। যারা ওকালতি সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লগ্নপতির সঙ্গে ষষ্ঠপতি এবং পঞ্চমপতি, দশমপতির কানেকশান থাকবে। অর্থাৎ লগ্নভাব ব্যক্তি নিজে, ষষ্ঠ ভাব মামলা মকদ্দমা এবং পরিশ্রম, রাহু ঝামেলা অশান্তি মামলা মকদ্দমার জায়গাকে দেয়, মঙ্গল প্রশাসনিক বিভাগ এবং রবি প্রশাসনিক কারক গ্রহ। তাই লগ্নভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব রাহু মঙ্গল সম্পর্ক স্থাপন করা অবস্থায় থাকলে তাহলে সেই ব্যক্তি কিন্তু ওকালতি পেশাকে বেছে নেয়। সেই ওকালতি পেশার দিকে সেই ব্যক্তিটি যায় এবং ওকালতি করেই সেই ব্যক্তি কিন্তু ইনকাম করবে। যদি কোনো ব্যক্তির দশমপতি নবমে বসে থাকে, কারক গ্রহ চন্দ্র নবম ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং ষষ্ঠপতি দ্বারা দিষ্ট হয় এবং লগ্নপতি তৃতীয় স্থানগত হয়, তাহলে সেই সমস্ত ব্যক্তিরা নেভিতে চাকরি করে বা জাহাজ সংক্রান্ত ব্যাপারের সঙ্গে যুক্ত থাকে, তো বাইরের দেশে যাতায়াত থাকে, এদেশ থেকে ওদেশ জাহাজে করে তারা কাজকর্ম করে যান, তাদের যেসব প্রোডাক্ট আসা যাওয়া করে সেই সমস্ত বিভাগের সঙ্গে যুক্ত থাকেন সেই সমস্ত ব্যক্তিরা। তো যাই হোক, ভালো থাকবেন সকলে। যদি ভালো লাগে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে অন করে দেবেন।